নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ভোর 5টার দিকে অযোধ্যা থেকে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ির দূরত্বটা বেশ অনেকটাই, আর আমরা চাইছিলাম একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতে। সবাই ভীষণ ক্লান্ত, তারপরেও ভোরের আলো না ফুটতেই আমরা অন্ধকার থাকতে থাকতেই বেরিয়ে পড়েছি। কিন্তু বেশ কিছুক্ষণ চালানোর পর সুমন বলছে, আমার ঘুম পাচ্ছে, তুমি কিছুক্ষণ চালাও। তাই আমি কিছুক্ষণ চালাই, তারপর দেখা যাবে। আজকে আমাদের সেরকম কোনো কাজ নেই, শুধু বাড়ি যাওয়া কাজ। সবাই মোটামুটি ঘুমাচ্ছিলাম, কিন্তু ভোরের আলো ফুটতেই এই ফুলগুলো দেখে আমাদের চোখ টানলো। তাই দাঁড়িয়ে কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও সময় কাটালাম। ভোরটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আমরা এখন আর কতজনই বা ভোর ভোর ঘুম থেকে উঠি বলুন, কিন্তু এই বেড়াতে যাওয়ার সময় গাড়িতে বসে বসে সকাল হওয়া দেখাটা কিন্তু বেশ ভালো লাগার একটা জায়গা আমাদের দুজনের কাছেই। তবে আমাদের এই দুজনের দলেও এবারে সমাধিও নাম লিখিয়েছে দেখলাম। সুমন এখনো ঘুমাচ্ছে, ভাই তাই পিছন থেকে বসে বসে ভিডিও বানাচ্ছিল। চলুন যাওয়া যাক এখন। হঠাৎ করেই বেশ কিছু দূর আসার পরেই দেখছি ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। প্রথমে অল্প অল্প হচ্ছিল, তাই ভাবলাম চেঞ্জ না করলেও চলে যাবে, কিন্তু হঠাৎ করে এত জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল যে আমরা সিটটা চেঞ্জ করব তারও উপায় ছিল না। যাই হোক, বেশ কিছু দূর যাওয়ার পর যখন বৃষ্টি থামলো তখন আমরা জায়গা চেঞ্জ করলাম। কোথায় আছি সেসব জায়গার নামও এখন বলতে পারবো না, বেশ অনেক দিন আগের কথা। দিন বললেও ভুল হবে, বেশ কয়েক মাস আগের কথা এটা। সুমন আর আমার মা সবসময় বলে যে তোর এই ভিডিওগুলো পোস্ট করতে করতে আবার একটা বেড়াতে যাওয়ার সময় চলে এলো তোদের। যদিও এর মাঝে বেশ কয়েকবার ঘুরে ফেলেছি। চলুন, দুপুর হয়ে গিয়েছে, কিন্তু আকাশ থেকে বোঝার উপায় নেই। খাওয়া দাওয়াটাও সেরে নিচ্ছি তাই তাড়াতাড়ি। খাওয়া দাওয়া ঝাড়খণ্ডেই করেছিলাম, কিন্তু তারপর আমাদের খাওয়া দাওয়ার পর মনে হলো যে আমরা সেই চপারনে ক্ষীরমোহনটা ভীষণভাবে মিস করছি আমরা সবাই। তাই ভাবলাম এবারেও যাওয়ার সময় খেলেই হয়। ওই অ্যাম্বুলেন্স দেখছো, অ্যাম্বুলেন্সটা সাইড দিলাম তো, ওর পেছনে পেছনে আমরা যাচ্ছি তো, আমরা এই যে দেখো চারটে, এই যে এই ইন্ডিকেটরটা চারটে আলো জ্বালিয়ে দিলাম। তার মানে সবাই ভাববে যে অ্যাম্বুলেন্সটা আমরা অ্যাম্বুলেন্স সঙ্গে আমরাও আছি, আমাদের সব সাইড দিয়ে দেবে। ওই অ্যাম্বুলেন্স দিয়েছি, দেখো তাড়াতাড়ি পৌঁছে যাবো কলকাতা। দেখতে থাকো তাহলে, মজা হয়। যদি অ্যাম্বুলেন্সের পাশে কোথাও হসপিটালে ঢুকে যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওর পিছু পিছু আমরা যেতে পারবো। চলে যাবো। ও যতদূর যাবে সোজা রাস্তা, আমি ততদূর যেতে পারবো স্মুথে। সবাই ওকে সাইডে দিচ্ছে। আমি চারটে ইন্ডিকেটর জ্বালিয়ে দিয়েছি। এই ব্রিজটা দেখে আবার কেউ ভাববেন না যে কিছুদিন আগে যে মেমারির কাছে ব্রিজটা ভেঙে গিয়েছিল সেটা। আসলে এটা তো অনেক মাস আগেকার। এটা কিন্তু ঝাড়খণ্ডেই। আর আমরা শেষবারের মতো দেখছি এই পাহাড়কে। তারপর টাটা বাই বাই করে অনেকগুলো স্মৃতি নিয়ে আমাদের ঝুলির মধ্যে করে বাড়ি যাচ্ছি এখন। বিকেল অনেকটাই হয়ে গিয়েছে, আবার বৃষ্টিটা নেমেছে। তার উপরে দেখছি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মানে জ্যাম। বিসর্জন চলছে তো, তাই গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে আর কি। এই ঝাড়খণ্ড পেরোতে কিন্তু বেশ অনেকটা সময় লেগে গিয়েছিল। বিকালের দিক থেকেই এখানে বিসর্জন চলছিল, আর আমাদের ঝাড়খণ্ড টপকাতে টপকাতে বেশ অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল। আর ঝাড়খণ্ড শেষ হওয়ার পরেও কিন্তু আমাদের বাড়ি খুব কাছে নয়, বেশ অনেকটাই যেতে হবে। এই মধ্যে রাতও হয়ে গিয়েছে অনেকটা। বেশি রাত করলে খাওয়া দাওয়ার পাবো না, আর বাড়িতে গিয়ে রান্না করার মতো কারোর এনার্জিও নেই। বর্ধমানের কাছাকাছি একটা রেস্টুরেন্ট দেখে আমরা রাতে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। আর এটা হচ্ছে জামালপুরে। কাল হচ্ছে আমাদের জামালপুরে কার্নিভাল ছিল, মানে আমরা ফেরার পরের দিনকে। সেই সবই কাজ চলছে রাত জেগে। আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। আমাদের কুর্তি তো বেশ অপরিষ্কার হয়ে গিয়েছে, তাকেই পরিষ্কার করার কাজ চলছে। সুমন আর ভাই দুজন মিলেই শুরু করে দিয়েছে সকাল সকাল উঠেই। বাপিও ছিল এইখানে, তবে আমার আর সেই ভিডিওটা করা হয়ে ওঠেনি, আমি তখন বাড়ির ভিতরে ছিলাম।
বেশ অনেক বছর ধরেই জামালপুরে কার্নিভাল হচ্ছে, কিন্তু কোনো বছরে আমার দেখা হয় না। তাই এবছর ভাবলাম আছি যখন একবার ঘুরে এলে মন্দ হয় না। তাই সন্ধ্যাবেলা আমি আর সুমন এসেছিলাম এই কার্নিভাল দেখতে। বেশ ভালোই লাগছিল, তবে বেশ ভিড় ছিল, তাই সামনের দিকে যাওয়ার তো কোনো রকম চান্স নেই আমাদের। পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আর এই প্রথমবার আমার চলুন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার কালকের নতুন ভিডিওতে।